বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আছি রিফাত আপনাদের সাথে টেকনিক্যাল ম্যাথমেটিক্স সমাধানের পক্ষ থেকে। অত অতপর আমরা 8টি অধ্যায় শেষ করছি। আজকে 9 অধ্যায়ের আরেকটি ম্যাথ, এটা হলো হক বইয়ের 4 নাম্বার ম্যাথটা। এরকম ম্যাথ যদি থাকে সেম একইভাবে দেবেন। এখন দেওয়া আছে প্রমাণ করো যে cos 10 ডিগ্রি 50 ডিগ্রি 70 ডিগ্রি সমান √3/8। এখন কিন্তু আমরা এগুলোর মান জানি না, তাই না? আর এগুলা এই অঙ্কগুলা করতে হলে সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। সূত্র না জানতে পারলে এগুলো ম্যাথ কখনোই হবে না। হক বইয়ের এই 9 অধ্যায়ের প্রথমেই অনেকগুলো সূত্র দেওয়া আছে, ওই সূত্রগুলো আপনারা দেখে নেবেন। আর আমি এর আগে 2টি ম্যাথ দিয়েছি, তখন সূত্র অনেকগুলো লিখে দিয়েছি, ওইগুলো শিখে নেবেন। এখন আমরা লেফট সাইডে এইটুকু লিখে দেব। cos 70 ডিগ্রি সমান, এখানে এই জায়গায় একটা সূত্র বানাতে হবে। ধরো একটা জিনিস বুঝাই দেই, এটা হলো হাফ গুণন যদি 2 দেই তাহলে কিন্তু এটা কেটে যায়, তাহলে কিন্তু কোনো মানের পরিবর্তন হয় না। সেম একই কাজ এই জায়গায় করতে হবে। cos 10 ডিগ্রি হাফ ইন্টু 2 cos 50 ইন্টু cos 70। জাস্ট এই সূত্র ফালানোর জন্য এতটুকু কাজ করছে, এই 2টা গুণ করছে সাথে, আর সাথে হাফও গুণ করেছে। 2 আর 2 কাটা যদি যায় মানের কোনো পরিবর্তন হয় না, মান যেরকম আছে সেরকমই থাকে। এই হাফটা আমরা আগে নিয়ে আসা করবো। এইটুকু সূত্র আমরা জানি যে 2 cos a ইন্টু 2 cos b। আমি সূত্র এই জায়গায় লিখে দিয়েছি, এই সূত্রটা। এখন এই জায়গায় একটা কাজ করতে হবে, কাজটা হলো আমার একটু মিস্টেক হয়ে গেছে। এই যে 50টা, মানে এটা লেখার সময় এই জায়গায় এই 70টা আগে লিখবো, এই 50টা পরে লিখবো। জাস্ট এই 70টা আগে লিখে দিবেন, এই 50টা পরে। কারণ এখানে যেহেতু আছে a প্লাস b, এই জায়গায় কোনো সমস্যা হবে না। কিন্তু এই জায়গায় যদি 50 থেকে 70 বিয়োগ দিই তাহলে কিন্তু মাইনাসের আসা পড়ে। কিন্তু মাইনাসের মান আসলে ত্রিকোণমিতিতে মাইনাসের মান কিন্তু কখনো আসবে না। আর মাইনাসের মানের অঙ্ক আপনারা জানি যে অনেক ভেজাল হয় আর কি, কাটাকাটি সিরা এরকম করা লাগে। কিন্তু এরকম যদি করি তাহলে এই সূত্র বসাই দিই, cos 70 যোগ 20 70 যোগ 50, সরি, cos 70 মাইনাস 50 সেকেন্ড ব্র্যাকেট। তারপর হাফ দিলাম cos 10 ডিগ্রি। এখন এটা হলো cos 120 প্লাস এটা থেকে তাহলে হলো কত, খেলা 20, তাহলে cos 120 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। যা আছে তাই রেখে দেবো। এখন এই জায়গায় এসে দেখতে হবে cos 120 ডিগ্রির মান কত আমাদের, মানে ক্যালকুলেটারে বসাই দেব cos 120 ডিগ্রি আসতে হলো মাইনাস হাফ। cos 120 ডিগ্রির মান হলো মাইনাস হাফ প্লাস cos 20 ডিগ্রি সমান এখন আমাদের এইটুক এটার সাথে গুণ আছে, আবার এটার সাথে গুণ আছে, তাহলে হাফের সাথে এটা গুণ দিলে 1/4 মাইনাস 1/4 cos 10 তারপর আবার হইল এইটুকুর সাথে গুণ, তাহলে প্লাস চিহ্ন আছে, হাফ বসাইলাম। তারপর বসাতে হবে cos 10 cos 20 ডিগ্রি
ইন্টু কস 10 ডিগ্রি। এইটুক কিন্তু একদম সহজ, মানে হাফ আর কস 10 এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ আকারে আছে। কিন্তু প্রথমে আমরা এটার সাথে গুণ করব, তারপরে আমরা এইটুক নিয়ে এটার সাথে গুণ করব। প্রথমে হাফের সাথে এটার সাথে গুণ করলাম, -1/4, তাহলে কস থিটা লিখলাম, প্লাস হাফের হাফ কস 10 কস 20। এই জায়গায় আবার আমরা সূত্র বানাবো, -1/4 cos 10 প্লাস, এই জায়গায় হাফ তো আছে, এখন আলাদা যদি হাফ নেই, হাফ গুণন টু, দুই দুই কাটা, কোনো মানে পরিবর্তন হয় না, হাফ ইন্টু হাফ 2 cos 20 ডিগ্রি cos 10 ডিগ্রি সমান -1/4 cos 10 ডিগ্রি প্লাস 1/4। এইটুকু সূত্র আর কি আগে যে ক্যালকুলেশনটা করলাম, মানে ওই সেম সূত্রটা আমরা যোগ করে দিই, যোগ করে দিই একদম, মানে শর্টকাট করে দিই বড় করার থেকে। শর্টকাট করতে হলে 20 আর 30 cos 30 ডিগ্রি প্লাস 20 থেকে cos 10 ডিগ্রি। এটা কিন্তু আমরা জাস্ট শর্টকাট করে দিছি অঙ্কটা একটু ছোট করার জন্য। cos 30 ডিগ্রি মান জানি আমরা √3/2 প্লাস cos 10 ডিগ্রি সমান -1/4 cos 10 ডিগ্রি প্লাস, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কিন্তু তাহলে √3/4 দুগুণা 8 প্লাস 1/4 cos 10 ডিগ্রি, তাই না? এই 1/4 cos 10 ডিগ্রি, এই 1/4 cos 10 ডিগ্রি কাটা, তাহলে √3/8 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু এই জায়গায় একটা লাইন শর্ট করছি, মানে ওই সূত্রটা বসাই দিয়ে, মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, শুধু এইটুকুই। cos a প্লাস b মানে a প্লাস b, 20 ডিগ্রি আর 10 ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে a মাইনাস b 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বিয়োগ করছি 10 ডিগ্রি, জাস্ট এইটুকু। আশা করি বুঝতে পেরেছেন। আর এরকম ম্যাথ পেতে, এইরকম ম্যাথ যতটা রিলেটিভ আসছে, মানে এক আসছে, ওইগুলো সেম একইভাবে করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনার যদি সমস্যা হয় ওই পেজে আমার লিঙ্কে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।